সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরো একটা ভিডিওতে। অনেকদিন পর হঠাৎ করে মনে হলো আজ একটু ক্ষেত থেকে নিজেরা কলই শাক তুলি। তো দেখতে পাচ্ছেন এই যে আমার সামনে কলই শাকের গাছ। এই যে দেখেন কত সুন্দর কলই শাক দেখা যাচ্ছে। শীতের সকালবেলা যখন কলই শাকের পাতাগুলোর উপরে কুয়াশা পড়ে দেখতে এত ভালো লাগে যা চিন্তার বাইরে। তা আমরা একটা কলই শাকের খেতে চলে আসছি এবং কলই শাক আমরা সংগ্রহ করতেছি বা তুলতেছি। কলই শাক তোলাটা কিন্তু একটু কষ্টদায়ক বিষয়, কারণ একটা একটা করে গাছের পাতার মাথার অংশটা ছিঁড়তে হয়। তো নর্মালি আমরা বাজার থেকে কলই শাক নামে যেগুলো খাই ওগুলো কলই শাক, সেটা ঠিক আছে, কিন্তু ওই কলই শাকগুলো আসলে গাছের পাতার যে কুড়ির অংশটা সেইটা না, মানে সেগুলো হচ্ছে একেবারে কাঁচি দিয়ে কাটে গাছের, মানে এইভাবে ধরে মুট করে গাছকে তারা একেবারে ভিতরে কাঁচি দিয়ে কাটে, তারপরে বস্তায় করে নিয়ে আসে। আর অরিজিনাল কলই শাকের মজা হচ্ছে গাছের একেবারে মাথার যে অংশটা রয়েছে সেই মাথার অংশটাকে সূক্ষ্মভাবে একেবারে মানে কুড়ির অংশটাকে তার একটা একটা করে তুলতে হয়। দেখতে পাচ্ছেন আমার ভাই কত সুন্দরভাবে তুলতেছে ব্লেজার পরে। দেখেন, আপনারা তো ব্লেজার পরে বিভিন্ন জায়গায় যান, আমার ভাই ব্লেজার পরে কলই শাক তুলতেছে। ওই দেখেন, হ্যাঁ, আমার সাথে মাফলার দিয়ে কলই শাক তুলতেছে। এই হচ্ছে আমাদের সেই কলই শাক গুলো। দেখেন, একটু দেখেন, একেবারে সব বাসা বাসা অংশ। অনেকে জানে না আসলে কিভাবে কলই শাক গুলো তোলে। আগে তো আমাদের মা চাচিরা এরকম ক্ষেতের কিনারে বিকালবেলা বসে বসে তারা কলই শাক তুলতো। এই যে মাথার অংশগুলি একটা একটা করে মাথা ধরে দেখাও, কতটুকু অংশ নিতে হবে। এই যে 1-2 ইঞ্চি করে, এই যে মাথাটা। কোন মাথাটা? এই যে শাকের এই যে মাথাটা। দাঁড়া একটু ক্লিয়ার করি। হ্যাঁ, এই যে এই মাথাটা 1-2 ইঞ্চি করে যেটা ছিঁড়ে নিতে হবে। হ্যাঁ, তারপরে এই কলই শাক নিয়ে যদি আরো কিছু ভাই আপনি বলতে চান, যেহেতু আপনি ব্লেজার পরে আছেন, বুঝতে হবে বিষয়টা, কিছু বলবেন? আসলে জোরে একটু জোরে। এই শাকগুলো খেতে খুব সুস্বাদু। হ্যাঁ, তো এই শাকের আগাগুলো অনেক মোটা। তো এখন আমরা এটা তুলে দুই প্রকারে খাওয়া যায়। একটা হচ্ছে ভর্তা করে খাওয়া যায়, হ্যাঁ, আর আরেকটা হচ্ছে আপনি শাক হিসেবে শাকের মতো রান্না করে খাওয়া যায়। আচ্ছা, আমার কাছে ভর্তাও ভালো লাগে এবং কলই শাকের যেটা ভাজি বা রান্না যেটাকে বলা হয় ওইটাও ভালো লাগে সেটা। দর্শক দেখেন, শীতের একেবারে কুয়াশা মাখা সকালবেলা আমরা এই যে দেখেন শাকের স্ট্রাকচারটা একটু দেখেন, শুধু সব এক সাইজের মাথা নিচ্ছে। ভাই আমার সব দিকে এক্সপার্ট। যাই হোক, তো একেবারে শীতের সকালবেলা দেখেন ওই যে সূর্য মামা উকি দিচ্ছে পূর্ব দিকে। তো এখানে আমরা কলই তুলতেছি। আর এই কলই ক্ষেতের পাশে আপনারা যে বাদাম খান, এই হচ্ছে বাদাম গাছ উঠা শুরু করছে। এই হলো বাদাম, এগুলো সবে মাত্র হচ্ছে গাছগুলো বড় হওয়া শুরু করছে। দেখেন বাদাম গাছ। তো মোটামুটি এখানে আমাদের আরেক বড় ভাই দাদা আছে, মূলত এই ক্ষেতের মালিক হচ্ছে আমাদের এই সিন্ধুদা। দাদা আপনি কতটুকু জমিতে কলই শাক করেছেন এবার? 2 বিঘে। আচ্ছা, যাই হোক, 2 বিঘা জমিতে দাদা কলই শাক করেছে। তো মূলত এই শাকগুলোর মালিক হচ্ছে দাদা। তো আমরা দাদা সহকারে একসাথে তোলার চেষ্টা করতেছি। একটু গাছগুলোর দিকে একটু দেখেন, কত সুন্দর দেখেন। হ্যাঁ, এই যে দেখেন কত সুন্দর কলই শাক। ঠিক আছে, তো আপনারা যারা আসলে এই যে শীতের সকালবেলা এই কলই শাক তুলেছেন, এমন যদি কেউ আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে কমেন্ট করতে ভুলবেন না এবং আপনাদের সেই অনুভূতিগুলো আমাদেরকে একটু জানানোর চেষ্টা করবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।